এ ধপ্পা ধপ্পা এ ধপ্পা না, তাকে ছাড়, সে একা একাই করবে। হাত ধপ্পা এপাচ্ছে এপাচ্ছে লুকোচুরি, আছো আসো ধপ্পা ধপ্পা তাতু তুতু তাতু তুতু তাতু তুতু দেই তাতু তুতু তাতু তুতু দি লেগে যাবে বাবা, বেশি ইয়ে করিস না, লেগে যাবে, সে হাসছে। ধপ্পা ধপ্পা ধপ্পা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বোনের বাড়িতে আনাজ কাটতে বসেছি। অনেক সকাল সকালে উঠেছি, উঠে খাওয়া দাওয়া চা আর টিফিনও হয়ে গেছে, বাচ্চারাও টিফিন করে ওরা খেলতে চলে গেছে। তারপর আমি এখানে বোনকে একটু আনাজ কেটে দিচ্ছি, রান্না করবে ও, কিছুটা আমি করব কিছুটা ও করবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর ওই কারণে বোনকে একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, আজকে ঘরে থাকারই প্ল্যান আছে, কারণ একদম ইচ্ছে করছিল না যেতে। তবুও বোন বলছে যে জুডিও যাওয়ার কথা আছে, জুডিও তো যাবি? তো আমি বললাম হ্যাঁ যাবো, কারণ 2 দিনের জন্য এসছি, যদিও বসে ঘুরে মানে শুয়ে বসে কাটাই তাহলে আর দেখা হবে না। আসবো গরমের ছুটিতে আবার, তবুও করে যাই একবার বিকেল, তাহলে মার্কেট বেরোবো। আর 2 বাচ্চাকে লক্ষ্য রাখার জন্য আমার বাবাকে একটু ফোন করেছি যে বাবা তুমি আসবে, তারপর এই 2 বাচ্চাকে লক্ষ্য রাখবে, কারণ 2 প্রচণ্ড পরিমাণে বদমাশি করে, তো আমরা যাব। এবারে সন্ধে হয়ে গেলে হয়ে যেতেও পারে, তখন সেল চলছিল, তো ছোট বোনও আসবে। তো চলুন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর থেকে একটু পড়াশোনা করে, মানে আমার বাবুন তো পড়াশোনা করেনি, ওরে বাবারে ছোটটা একটু পড়ে এবারে ব্যাট বল নিল, বেরিয়ে চলে এলো, ম্যাচ চলছে। বোন বললো একটু দিয়ায় ওদেরকে জল। সত্যি এত গরমে চড়া রোদে কি করে খেলছে, এদের কি করে পোষাচ্ছে আমি বলতে পারবো না। দেখুন সব, ওই জল খেয়ে যা। এই যে ওদের ম্যাচ চলছে, কি শোষা বন দিল খাবে আমি বলতে পারবো না। এই যে মা গো, এই রোদে এই ছেলেগুলো সত্যি আর একজন যে ব্যাট করছে সে পুরো ঘেমে জল পুরো স্নান করে নিয়েছে খালি গায়ে। ওই জল খেয়ে যা। আরে খেয়েছি, কানে শুনতে পাচ্ছ না নাকি? আরে এই ম্যাচটা হয়ে যাক। কোথায় ম্যানেজ করে জল খেয়ে নিয়েছে, ওই যে পাশে সব বাড়ি টাড়িগুলো আছে। না গো, আমাদের গরম লাগলো তো কি হয়েছে, ওদের লাগছে নাকি? ফিরে যা, বোনকে দেবো, রেখে দেবে, কিছু করার নেই। রান্না বসে গেছে, একটু তাড়াতাড়ি করে রান্না, 11:30 12টা বেজে গেছে। স্নান করবো, ওদেরকে স্নান করাবো, খাইয়ে একটু বিকেলে মার্কেট যাব, সেল চলছে তো, যদি কিছু আনা যায় দেখবো। এইখানে বেশ সুন্দর ছাওয়া, কত আম হয়েছে এবছর, গাছ ভর্তি, দেখা যাচ্ছে না বা ছোট ছোট তো, তবুও দেখতে পাচ্ছেন হয়তো। বোনের বাড়িটা পেছন থেকে এইরকম লাগছে, বোন রান্নাঘরে রান্না করছে। চলুন যাই, ওরা আসছে, আসুক, রেখে দেবো, স্নান আমি করে নিই তারপর। 3 বোন যাব সেলে কেনাকাটা করতে, যতটুকু পারবো। আমাদের এখানে জুডিও খুলেছে, মানে আমাদের এখানে সবাই ঘুরে চলে এসছে, হয়তো কেউ নেই, আমরা 3 বোন বাদে। আমি যতক্ষণ না আসছিলাম ততক্ষণ মানে এই যে মাসি উনানে তো ভাত বসে, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, আর বোন গ্যাসে রান্না করছে, মানে তরকারিগুলো। মিয়াও পালিয়ে গেছে, আসছিল এদিকে পালিয়ে গেছে। 3 বোন যাবো আমরা, 3 বোন যাইনি, আজকে যাব। চলুন একদম বিকেলে দেখা হচ্ছে আপনাদের সাথে।
এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বোন আর আমি রেডি হচ্ছি। বাবাকে ডেকেই এনেছি, যেমন বলেছিলাম যে বাবাকে ডেকে আনবো। বোন আমি এখানে রেডি হচ্ছি, আর ছোটো বোনকে ফোন করে দিয়েছি। ওরা মানে বোন একাই আসবে, ছোটো বোন। তো বাবা এখানে লক্ষ্য রাখো দুটো বাচ্চাকে, আমরা যাই। আর চৈত্র মাসে তখন চৈত্র মাস ছিল, আজকে কটা দিন বৈশাখ মাসের হয়ে গেছে। তো চৈত্র মাসে বৈশাখ মাসে তো জল আনতে যায়, মানে শিব মন্দিরে ঢালা হয়। ওইটাই বোনের ঘরে রাস্তাতে দেখতে পাবেন, চলুন আগে। তারপর এই যে সবাই জল নিয়ে যাচ্ছে, অনেক ছোট বড় মেয়ে ছেলে সবাই মিলে জল নিয়ে যাচ্ছে, আপনারা অনেকে দেখেছেন হয়তো। চলুন তাহলে প্রথমেই যাব জুডিওতে, তারপর যাব মার্কেট। আর মার্কেটে গিয়ে দেখি কেমন কী ধরনের কিছু জিনিস কেনা চাই কিনা। চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন। ফাইনালি জুডিওতে উপরতলা সব হয়নি, বাকি আছে। বাবার ঘরে কাছে পুরো। চলুন দেখি। সামনেটা তো খুব সুন্দর দেখছি, ভেতরে মনে হয় গান বাজবে, বাকিটা ভয়েস ওভার দেবো। দু বোন এসছি, ছোটো বোনও আসার কথা আছে, দেখছি। চলো। প্রথমেই ঢুকে দেখছি অনেক কালেকশান, মানে যেইগুলো আমি অনলাইনে দেখেছি ওই রকমই কালেকশান ভালো। আমাদের খুব পছন্দ, মানে আমার বিশেষ করে পছন্দ হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমি দেখে অবাক বললেই চলে। ওয়ান পিসগুলো পছন্দ হয়েছে, কট সেটগুলোও পছন্দ হয়েছে, পরে নেব। অনেক ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, জুতো অনেক কিছুই আছে। তারপর কসমেটিক্স তো লিপস্টিক ওগুলো তো আছেই। ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো বোন আর আমি দেখতে এসেছি, কারণ আমরা সামনেই গরমের ছুটি পড়বে, গরমের ছুটি পড়লেই একটু ঘুরতে যাব। প্রত্যেক বছর যেমন যাই, তো কিছুটা শপিং তো করতেই হবে ঘুরতে যাওয়ার জন্যে। ওই জন্যে আগে থেকে এসে দেখে গেলাম যে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস যেটা বললাম দেখে অবাক লাগছে, জিন্সের প্যান্টগুলো। মানে ওরা যারা মানে খুব স্টাইল করে, মানে বিভৎস স্টাইল করে যারা, ওরাই একমাত্র এই জিন্সগুলো পরতে পারবে, মানে ক্যারি করতে পারবে। আমরা যেরকম যারা শাড়ি পরি, কুর্তি পরি, জিন্স টপ, ওরা মানে জিন্স মানে অন্য রকমের জিন্স, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর ছিল এখানে এই যে অনেক জুতো, যেটা বললাম যে জিন্সগুলো যারা খুব মানে ভালো স্টাইল করতে পারবে ওরাই পরতে পারবে, আমরা ক্যারি করতে পারবো না, ওই জন্য বেশি দেখিনি ওদিকে। চলে এসেছি জুতোর সেকশানে। জুতোগুলো দেখেছিলাম ভীষণ ভালো, পায়ে অনেকগুলো নিচে একটা করে মানে জোড়া ফেলাই আছে, ওখানে পা ঢুকিয়ে ঢুকিয়ে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে, পরে নেব। তো ওইগুলোই চেক করছিলাম এখানে বোন আর আমি। তারপরে একটু দোতলায় যাব, দোতলায় ছেলেদের আছে বলছে, যদি আমি আমার বাবুনের জন্য কিছু ছুটকার জন্য কিছু দেখতে পাই আগে থেকে দেখে রাখবো। এইখান থেকেই বাবুনের জুতো নেব ভাবছি, ভীষণ সুন্দর সুন্দর জুতো, ভীষণ সুন্দর। তো ছাদে যাব, ছাদে গিয়ে দেখি যে বাচ্চাদের কি আছে না আছে, ওটাও দেখে রাখি। পরে এলেই শুধু একটা জায়গায় ঢুকে গেলেই বাজার হয়ে যাবে। জুতোগুলো খুব সুন্দর না? আপনারা তো জানেনই, যাদের মানে জুডিও আছে কলকাতায়, আমাদের এদিকে প্রথম হয়েছে। তো অনেক অনলাইনে আমরা এগুলোই দেখি, এই সেটগুলোই দেখি। এখানে হচ্ছে এই ছেলে মেয়েদের সেকশন আছে, বাবুনের জন্যও খুব পছন্দ হয়েছে, খুব ভালো ভালো জিনিস আছে। তো চলুন, এখানে আর বেশি মানে দেরি করব না। বোন বলছিল যাব না, তাও দেখেছি এখান থেকে তাড়াতাড়ি যাব বাজারে, কারণ দুটো বাচ্চাকে একা ছেড়ে এসেছি। বেশিক্ষণ বাবার কথা কিন্তু শুনবে না ওরা, মায়েরা থাকলে যেভাবে কথা শোনে, দাদাই দিদুনের কাছে কথা শুনতে চায় না। তো ওই কারণেই খুব তাড়াতাড়ি, মানে বোনের আর আমার খুব তাড়া ছিল যে তাড়াতাড়ি আগে মার্কেটে চল, মার্কেট থেকে হয়ে ওখানে তাড়াতাড়ি করে ঘুরে আগে বাড়ি যাব। তো আপনারা জানেন যদিও আমাদের এখানে এই যে এইভাবে দেখতেই পেলেন, এটাই মানে দোতলাই হয়েছে। বাকি যে এই না কী হবে না হবে পরে দেখা যাবে। দেখেছি জিনিস পছন্দ হয়েছে, কসমেটিক্সে এসে আটকে গেছি। বোন বলছে চল পরে দেখবি, আমি তো দেখেই যাচ্ছি। তো চলুন, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। অনেক জিনিস নেইও, কারণ আমরা অনেক লাস্টে এসেছি বললেই চলে, একদম জিনিস মানে শেষ হয়ে গেছে। তো নতুন নতুন আবার কিছু ঢুকলে বোঝা যাবে, দেখা যাবে। আসছে আর পরের বারে আবার আসবো। তারপরে 4টার সময় বেরিয়ে কিনা 6টায় চলে এসেছি মার্কেটে। এই যে ছোটো বোন আসছে, একে নিয়ে একটু শাড়ির দোকানে যাবো। শাড়ির দোকানে ভিডিও করতে পারি না, কালকে আপনাদেরকে দেখাবো যে কি কি কিনেছি। আজকে হয়তো দেখাতে পারবো না, কারণ অনেক জায়গায় ভিডিও করা বারণ আছে। তো চলুন বোনকে নিয়ে যাই আর কেনাকাটা করি। দু বোন আরও অনেক কিছু কেনাকাটা করবে।
ঘর থেকে একবার ফোন এসেই গেছে, সন্ধে হয়ে গেছে, ওরা খেলাধুলা করে চলে এসেছে বাড়ি। তো বাবা একবার ফোন করেছিল যে এবারে চলে আয়, অনেকটাই হয়েছে লেট, তোরা চলে আয়। আমরা কিন্তু 4টের পরেই বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে আর মনেই হয় না কতটা টাইম চলে যাচ্ছে। আমি আগে চলে যাব বাড়ি, বোন একটু বাদে আসবে, বোনের বর বোনকে নিয়ে যাবে, আমি আগে চলে যাব। গিয়ে মোটামুটি মানে সামাল দেব দুজনকে, একজন যেও থাকলেই হবে। তো চলুন আস্তে আস্তে বাড়ি যাই। আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে এতটুকুই ভিডিও, টাটা। সেলের একবার ভিড়টা দেখুন, এখনো যায়নি, কেনাকাটা চলছে। পয়লা বৈশাখ, যতক্ষণে ভিডিওটা আপলোড হবে পয়লা বৈশাখ চলে যাবে হয়তো। এই যে কতটা ভিড়। কি বললো